আপনি জানেন কি বিশ্বকাপ জয়ের পর রোনালদো নাজারিও থেকে শুরু করে মেসি কিংবা এমবাপ্পের হাতে ওঠা সেই সোনালি ট্রফিটার আসল দাম কত? যদি বলি পুরো বিশ্বকাপানো এই ট্রফিটি বানানোর দায়িত্ব কোনো বিশাল কারখানায় নয়, বরং গত 50 বছর ধরে ইতালির একটিমাত্র পরিবারের হাতেই আটকে আছে, বিশ্বাস করবেন? আর বিশ্বজয়ের পর চ্যাম্পিয়নরা যে ট্রফিটা বুকে জড়িয়ে নিজ দেশে ফেরে সেটা আসলে আসল ট্রফি নয়। হ্যাঁ, অবাক করা হলেও এটাই সত্যি। চলুন আজ জেনে নেই ফুটবল বিশ্বকাপের সেই স্বপ্নের ট্রফির পেছনের অজানা কিছু তথ্য। ফিরে যাওয়া যাক 1970 সালে। ব্রাজিল তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পর জুলেরিমে ট্রফিটি চিরতরে তাদের দিয়ে দেওয়া হয়। এর পরপরই ফিফার প্রয়োজন পড়ে নতুন একটি ট্রফির। 1971 সালে 7টি দেশের 53 জন বিখ্যাত ভাস্করের নকশাকে পেছনে ফেলে ফিফার মন জয় করে নেন ইতালির মিলান শহরের এক শিল্পী সিলভিও গাজ্জানিগা। তার নকশা করা ট্রফিটি আজ আমাদের চিরচেনা ফিফা বিশ্বকাপ ট্রফি, যেখানে দেখা যায় দুজন মানুষ নিচ থেকে হাত তুলে গোলাকার পৃথিবীকে পরম যত্নে ধরে রেখেছে। কিন্তু এই সোনালী স্বপ্নের ওজন আর দাম কতটুকু জানেন? 13 পাউন্ড বা প্রায় 6.17 কেজি ওজনের এই ট্রফিটি লম্বায় প্রায় 14 ইঞ্চি, আর এর পুরোটাই তৈরি 18 ক্যারেট খাঁটি সোনা দিয়ে। 1971 সালে এটি তৈরি করতে খরচ হয়েছিল মাত্র $50,000, কিন্তু সময়ের সাথে সাথে এর বাজার মূল্য এখন কোথায় গিয়ে ঠেকেছে জানেন? প্রায় $20 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 235 কোটি টাকারও বেশি। এবার আসি সেই ইতালিয়ান পরিবারের কথায়। শিল্পী সিলভিও গাজ্জানিগা কাজ করতেন মিলানের বার্তনি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে। সেই 1971 সাল থেকে আজ পর্যন্ত গত 50 বছর ধরে এই প্রতিষ্ঠানের কাঁধেই রয়েছে বিশ্বকাপ ট্রফি তৈরির গুরু দায়িত্ব। সিলভিওর মৃত্যুর পর বর্তমানে তার ছেলে জর্জিও গাজ্জানিগা এই পারিবারিক ঐতিহ্যের দেখাশোনা করছেন। শুধু বিশ্বকাপই নয়, উয়েফা কাপ এবং ইউরোপিয়ান সুপার কাপের ট্রফিও তৈরি হয় তাদেরই নিপুণ হাতে। এত কষ্ট করে, এত ঘাম ঝরিয়ে যে দল বিশ্বকাপ জয় করে, তারা কি 235 কোটি টাকার এই ট্রফি চিরতরে নিজেদের কাছে রাখতে পারে? উত্তর হলো না। বিশ্ব চ্যাম্পিয়নরা আসল ট্রফিটি হাতে পায় শুধুমাত্র স্টেডিয়ামে উদযাপনের সময়টুকুতেই। উৎসব শেষ হলেই আসল ট্রফি ফিরে যায় ফিফার সুরক্ষিত ভল্টে, আর চ্যাম্পিয়ন দলকে দেশে নিয়ে যাওয়ার জন্য দেওয়া হয় আসল ট্রফিরই অবিকল একটি রেপ্লিকা বা প্রতিরূপ ভার্সন। আসল হোক বা রেপ্লিকা, এই সোনালী ট্রফিটি ছুঁয়ে দেখার স্বপ্ন নিয়েই যুগে যুগে জন্ম নেয় হাজারো ফুটবলার। আর ইতালির একটি পরিবারের হাত ধরে যুগ যুগ বেঁচে থাকে ফুটবল বিশ্বের এই সোনালী স্বপ্ন।